সিউড়ি থানার মল্লিকপুর অঞ্চলের নহুদড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে শেখ মুক্তার ও শেখ কালাম নামে দুই ব্যক্তি প্রায় 3 বিঘে জমি বেআইনিভাবে দখল করেছেন এবং সেই সঙ্গে স্থানীয় আদিবাসী নেতা ও গ্রামবাসীদের হুমকি ও গালিগালাজ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে দিসম আদিবাসী গাঁওয়ের সভাপতি রবিন সরেন এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তাকেও ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। রবিন সরনের নেতৃত্বে কয়েকজন আদিবাসী পরিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে কথা বলতে চাইলেও তখন সেখানে শেখ মুক্তার ও শেখ কালাম কেউই উপস্থিত ছিলেন না। অভিযুক্তদের বাবা এ বিষয়ে জানান, এই কাজটা একেবারেই অন্যায় হয়েছে। আমি নিজেও তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শোনেন না। তার এই মন্তব্যে ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে। গ্রামের আদিবাসী পরিবারগুলির দাবি, বহু প্রজন্ম ধরে তারা এই জমিতে চাষাবাদ করে আসছেন, কিন্তু সম্প্রতি অভিযুক্তরা বল প্রয়োগের মাধ্যমে এই জমি দখলের চেষ্টা করছে। এর ফলে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, আজকে একটা আদিবাসীদের জায়গা, যেখানে 3 বিঘে জায়গা আছে জিদ্দরপুর মৌজাতে, আদিবাসীরা পাট্টা পেয়েছে, 31 জন পাট্টা পেয়েছে। সেখানে কামাল নামে একজন ব্যক্তি কালাম নামে এলাইজ মুক্তার, ওরফে মুক্তার, উনি বাইরে থাকেন না, কোথায় থাকেন ওকে জানি না। আর এখানে আদিবাসীরা যখন যায়, এখানে জায়গাটা যখন দেখতে যায় কি অবস্থা হয়েছে, কোন জায়গা কোথাও ফেলেছে, সে তখন ফোন করে আমাদের যাদব বলে একটা ছেলে আছে, আমাদের আদিবাসী দিসম আদিবাসী গাঁও, তার একজন যাদব আছে, যাদবকে একে প্রচণ্ডভাবে গালাগালি দিয়েছে। তার সঙ্গে আমি আবার ধরলাম বোনটাকে, ওকে জিজ্ঞেস করলাম, বাবু থামিয়ে কথা বলো। এমন চিৎকার করছে, মা বোন বলে কাউকে ছাড়েনি। মানে মুখের ভাষা যেভাবে করেছে আপনাদেরকে বলতে পারবো না, যেভাবে বলেছে। তো সেই কারণে বললো তোমার বাড়ি যাচ্ছি আমরা, তো সঙ্গে সঙ্গে ওর বাড়ি এসছি, ওকে ও তো নেই এখানে দেখলাম। হ্যাঁ, এমনকি আমার নাম নিয়ে কথা বলেছে, নাম নিয়ে আমার বোন মা গালি দিয়েছে। এই কারণে ওর বাড়িতে এসেছি, আমরা দেখা করতে এসেছি। ওর কত বড় দম আছে দেখি। ওনার বাবার সঙ্গে কথা বললাম, উনি বললেন যে আমি ওর ছেলেকে জানিও না, চিনিও না, ছেলের মতো কাজ করছে, আমার কথা শোনে না। জিপি আমাদের গ্রামে পাট্টা পাইছি আমরা আদিবাসী, আমাদের তৃণমূলের মন্ত্রী চন্দন সিনহা দিয়েছিলেন পাট্টা। আমাদের জায়গা জমি কিছুই নাই, ঘর করার মতন জায়গা আমাদেরকে দিয়েছিলেন। সেই জায়গা আমরা এখনও ঘরবাড়ি করতে পারিনি। সেখানে অন্য একজন জোরজবস্তি আমাদের নহদুরি গ্রামের মুসলিম পাড়ার শেখ মুক্তার এবং কালাম ওখানে মাটি ভরাট করে, তারপরে আমরা প্রধানকে জানাই, প্রধানের কথা শোনে না। আর টোটাল 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। হ্যাঁ, 31 জনের 2.5 কাঠা করে জায়গা আছে। এবার সেই জায়গা ও মোটামুটি 1 বিঘের মতন ঘেরা করছে। আমরা কিন্তু আমাদের এখনো পর্যন্ত জায়গা আমাদেরকে সেরকম প্লটিং করে দেননি, জানাইনি আমাদেরকে। ঘেরাও করার আগে অবৈধভাবে করছিল, আমরা কিছু জানি না। তারপর জানতে পারি যে অমুক লোক ইয়ে করছে, আমরা থানায় জানাই, প্রধানকে জানাই, প্রধানের কথা শোনেনি। মুক্তার শেখ এবং কালাম শেখ দু ভাই, ও রঞ্জিত মাহালির কাছে 10,000 টাকার বিনিময়ে ওই ফুসলিম প্রশাসন তার পাট্টাটা নিয়েছে, এরকমই আমরা শুনেছি। কিন্তু ওই জায়গাটাই নয়, এখনো কেউ নির্ধারিতভাবে জায়গা আমাদেরকে চিহ্নিত করে দেননি। পুলিশ প্রশাসন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে গ্রামবাসীরা সতর্ক করে বলেছেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এলাকায় শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।